السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। শাহী দরবারে নিবেদন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য অত্র বাইতুল ফালা জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবী আকরাম নবী দোজাহান নবী মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, ক্যালেন্ডারে কিছু সময় এমন ভাবে আবর্তিত হয় যে সময় অনুসারে খুতবা দেওয়া এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে। বর্তমান সময় বলছে আমাদেরকে আরবি নববর্ষ এবং আশুরা সম্পর্কে আলোচনার তাগিদ দিচ্ছে। সেই হিসাবেই আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে মুহররম, আশুরা এ সংক্রান্ত ইতিহাস এবং আমল। আমরা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছি আরবি নতুন বছর শুরু হয়েছে 1448 হিজরি সন, শুরু হয়েছে আজকে 3 তারিখ। আরবি প্রথম মাস হলো মুহররম, কিন্তু এই মুহররম মাসটা আগে থেকেই প্রথম মাস হিসাবে গণনা হতো না। মাসের সংখ্যা 12টি, এটি আগে থেকে নির্ধারিত, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। মাসের সংখ্যা আল্লাহ তাআলার কাছে 12টি। কখন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মাসের সংখ্যা হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস অধিক সম্মানিত। সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। তো আমরা যে 1448 হিজরি সন শুরু করলাম, পৃথিবীর বয়স কিন্তু 1448 নয়, এটা আরো বহু গুণ বেশি। তাহলে 1448 এই যে গণনা শুরুটা কখন থেকে হলো? এটি 17 হিজরি সন থেকে, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 7 বছর পর, অর্থাৎ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, এই 17 হিজরি সনে তিনি এই গণনার প্রচলন করেন। প্রেক্ষাপটটি হলো, বসরার গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদা কেন্দ্রীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আপনি যে রাষ্ট্রীয় ফরমানগুলো, চিঠিগুলো আমাকে দেন, সেখানে কোনো তারিখ লেখা থাকে না, যেটা আমাদেরকে সমস্যায় ফেলে। তো এই ধরনের সাল তারিখ নির্ধারণ করা যায় কিনা এ মর্মে দিক নির্দেশনা চেয়ে একটা পত্র লিখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রসিদ্ধ সাহাবায়ে কিরামদের নিয়ে, বিজ্ঞজনদের নিয়ে, তার মন্ত্রী পরিষদ নিয়ে তিনি
পরামর্শ সভা আহ্বান করলেন এবং একটি দিনক্ষণ তারিখ, একটা ক্যালেন্ডার তিনি প্রণয়নের চিন্তা করলেন। এ বিষয়ে আলোচনা করে তারা একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে আরবি মুহররম মাসকে বছরের প্রথম মাস হিসাবে নির্ধারণ করা হোক এবং এটা গণনার সূচনা করা হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের বছর থেকে। সহিহ বুখারীতে এসেছে, মা আব্দু সাহাবায়ে কেরামগণ এই গণনার সূচনাটা মিন মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখও গণনায় নেননি। ওয়ালা মাবআসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তিকেও গণনার দিনক্ষণ হিসেবে নির্ধারণ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের দিনকেও, মৃত্যু দিবসকেও গণনাযোগ্য মনে করেননি। সকলেই যেটা চিন্তা করেছেন সেটি হলো এই গণনার দিনক্ষণটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের তারিখ থেকে করলেই অধিক যুক্তিযুক্ত, অধিক ভালো হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তথা ইসলামের জন্য হিজরতটা ছিল একটা টার্নিং পয়েন্ট, ইসলামের বিজয়ের সূতিকাগার। দীর্ঘ 13 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানগণ মক্কায় যেভাবে নির্যাতিত হয়েছেন, নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুদণ্ড, মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় যে হিজরত করলেন, এই হিজরতের পর থেকেই মুসলমানদের অবস্থার পরিবর্তন হলো, মুসলমানদের শক্তিমত্তা বিকশিত হলো, মুসলমানদের সমাজে একটা ভিত তৈরি হলো, যে ভিতের উপর দাঁড়িয়ে ইসলাম আরব থেকে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য ইসলাম দান করেছেন সেটা পরিপূর্ণতা লাভ করে এই হিজরতকে কেন্দ্র করে। সেজন্যই খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরতের তারিখ থেকেই সালটা গণনা শুরু করলেন। যদিও শুরু হলো 17 প্রস্তাবনা, কার্যক্রম শুরু করলেন 17 হিজরি সনে, কিন্তু গণনা শুরু হলো প্রথম হিজরি থেকে নিয়ে 17তম বছর থেকে কার্যক্রম শুরু হলো। ব্যাকডেটে এই তারিখ লেখা শুরু করলেন। তো সম্মানিত উপস্থিতি, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করা 1448 বছর হলো। যে প্রেক্ষাপটে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন সাহাবায়ে কিরামদের নিয়ে, হিজরতের পরে ইসলামের যে বিজয় সূচিত হলো, কালক্রমে আমাদের ঈমানের দুর্বলতার কারণে আবার আমরা সমাজের মানুষের কাছে আমরা অবহেলিত, মুসলমানরা আজকে বেধর্মীদের কাছে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। সূরা তাওবা 36 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা মুহররম মাসের কথা উল্লেখ করলেন। এই আয়াতের শেষাংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শিক্ষা দান করলেন।
ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা এই সম্মানিত মাসসমূহে নিজেদের উপরে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। মুশরিকদের সাথে তোমরা পরিপূর্ণরূপে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তোমরা লড়াই করো, সংগ্রাম করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন ভাবে তারা সম্মিলিতভাবে তোমাদের সাথে লড়াই করে। আজকে দেখেন, কোন মুসলিম, কোন স্বৈরাচার যখন ইমানদারদেরকে আঘাত করে, তখন ওরা দেখে না এই মুসলিম জনগোষ্ঠী এরা হানাফি কিনা, ওরা দেখে না এরা শাফি কিনা, ওরা দেখে না এরা হাম্বলি কিনা, ওরা দেখে না ওরা মালিকি কিনা, ওরা দেখে না এরা আহলে হাদিস কিনা। ওরা মুসলমান পেলেই ইসলামের বিরুদ্ধে ওরা ঐক্যবদ্ধভাবে তারা অভিযান পরিচালনা করে, মুসলমানদেরকে নির্মূল করার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, মুসলমানের কোন একটা অংশের উপরে যখন, কোন একটা ভূখণ্ডের উপরে যখন এই বর্বর ইহুদি খ্রিস্টান মুশরিকরা যখন অভিযান পরিচালনা করে, মুসলমানদেরকে আক্রমণ করে, বাকি দেশগুলো, বাকি মাযহাবগুলো, বাকি সংগঠনগুলো ওরা মনে করে ওদের আকীদায় এই ভুল আছে, ওদের এই ত্রুটি আছে, সুতরাং ওরাই মার খায়। অন্য মুসলিম দেশরা প্রতিরোধ গড়ে তোলে না, মুসলমানদের আঘাতপ্রাপ্ত নাই এমন শাখাগুলো ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের দেওয়াল গড়ে তোলে না। যার কারণে এই মুহররম মাস প্রতি বছর আসে, আমরা প্রতি বছর হয়তো কিছু আনুষ্ঠানিকতা পালন করি, কিন্তু মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হয় না। এই পরিবর্তন করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যেভাবে ঐক্যবদ্ধভাবে পরিপূর্ণভাবে তোমাদের সাথে লড়াই করছে, তোমরাও কোন শাখা এই জাতীয় ভেদাভেদ না করে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে তোমরা প্রতিরোধ গড়ে তোলো, কিতাল করো, জিহাদ করো, লড়াই করো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ তাআলা পরিশেষে আয়াতের শেষাংশে যেটি বললেন, জেনে রাখো কাফের মুশরিকরা যদি সংখ্যাধিক্য হয়, আল্লাহ কিন্তু ঈমানদারদের মুত্তাকিদের সাথেই থাকবেন। অর্থাৎ আল্লাহ প্রদত্ত সাহায্য মুত্তাকিদের সাথে আছে। আমরা মুত্তাকি হতে পারিনি বিধায় আল্লাহর সাহায্য আমরা কাজে লাগাতে পারিনি, আল্লাহর সাহায্য আমরা অর্জন করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মুহররম মাস উপলক্ষে এই শিক্ষায় উপনীত হওয়ার তৌফিক দান করুন, যেন আমরা ঐক্যবদ্ধভাবে শীষে ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কাফের মুশরিক বা ইসলাম বিদ্বেষী বা ধর্ম নিরপেক্ষ যে কোনো সেকুলারিজমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে যেন অগ্রসর হই, তাদের পক্ষের শক্তি না হয়ে, তাদের দলের কর্মী না হয়ে, তাদের দলের সদস্য না হয়ে, তাদের দলের ভোটার না হয়ে, তাদের
আমরা জনশক্তি না হয়ে আমরা যেন ইসলামী কোরআন সুন্নাহর ভিত্তিতে আমরা যেন ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাই, ঐক্যবদ্ধভাবে আমরা সামনে অগ্রসর হই, তবেই মুসলমানদের বিজয় সম্মান ইহকালে এবং পরকালে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই ছিল হিজরি নববর্ষের প্রাথমিক কথা। দ্বিতীয় যেই বিষয়টি হলো সেটি হলো এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আরবি মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরার ইতিহাস অনেক প্রাচীন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাহে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত মুসলিম মিল্লাতের উপরে আশুরার সিয়াম ফরজ অবস্থায় ছিল। এই আশুরাটা কি? আশুরা সম্পর্কে বিভিন্ন ইতিহাসের কিতাবে, তারিখের কিতাবে, সিরাতের কিতাবে এদিন উপলক্ষে অনেক ঐতিহাসিক ঘটনার কথা লেখা হয়েছে। সত্যতা অসত্যতা, এর বিশুদ্ধতা নিরূপণ করা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু ইতিহাসের কিতাব আছে। বিশুদ্ধ ইতিহাসের কিতাবগুলোতে সনদবিহীন অবস্থায় লেখা আছে। যেমন এদিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, এদিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তি বন্যা শেষে জুদি পাহাড়ে ভিড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে পরিত্রাণ পেয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম তার দীর্ঘ অসুস্থতা জীবন থেকে সুস্থতা লাভ করেছেন। ঈসা আলাইহিস সালাম আসমানে উত্থিত হয়েছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা ইতিহাসে লেখা আছে। বিশুদ্ধতা আমি আবারও বলছি, এসব ঘটনার বিশুদ্ধতা আমার জানা নেই, তবে ইতিহাসে আছে। এই আশুরাতে মূল যে ইতিহাসটা কোরআন এবং সুন্নাহ দ্বারা স্বীকৃত, সেটি হলো নবী মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এই দিনে নবী মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা এই দিনে ফেরাউন এবং তার দলবল থেকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। মূসা এর প্রতিদ্বন্দ্বী ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবিয়ে মেরেছিলেন। এটা নিখুঁত এবং কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত ইতিহাস। আগেরগুলোর ব্যাপারে দলিল জানা নেই, কিন্তু এটা দ্বারা দলিল স্বীকৃত ঘটনা যে আল্লাহ তাআলা এই দিনে নবী মূসাকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। সূরা বাকারার 49-50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে আমি রক্ষা করেছিলাম। তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত, নারীদেরকে জীবিত রাখত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন ফারাকনা বিকুমুল বাহরা, আমি সমুদ্রকে দ্বিখণ্ডিত করলাম, ফানজাইনাকুম, আমি তোমাদেরকে মুক্ত করলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, এবং ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে মারলাম, তোমরা তা দেখেছো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা ইউনূসের 87 থেকে 91 নম্বর আয়াত, এরপরে সূরা তাহা 77-78 নম্বর আয়াত, এই একই ধরনের বক্তব্য আল্লাহ তাআলা দিয়েছেন যে নবী মূসাকে আল্লাহ তাআলা তার বিশেষ ক্ষমতা দিয়ে রক্ষা করেছেন এবং ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা এই দিনে ডুবিয়ে মেরেছেন। এ ঘটনা আমি আর পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। তো আশুরার সাথে যে আমাদের যে শিক্ষাটা, সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3397, 3942, 3943, 4680, 4737, মুসলিম শরীফের 2548, একটা হাদিস বিভিন্ন প্রেক্ষাপটে সহিহ বুখারীতে ইমাম বুখারী স্থান দিয়েছেন। তার মানে কতটা গুরুত্বপূর্ণ হলে একটা হাদিসের পুনরাবৃত্তি করতে পারেন। এখানে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করে বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা, তিনি এসে দেখছেন যে মদিনার ইহুদিরা এই মুহররমের 10 তারিখে সিয়াম পালন করছেন, রোজা রাখছেন। ফাকালা মা হাদা, তিনি জিজ্ঞেস করলেন এটা কেন? ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন, এটি অত্যন্ত সৎ দিন, অত্যন্ত পুণ্যবান দিন। হাদা ইয়াউমুন, এটা এমন একটা দিন, নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, এই দিন আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে তাদের শত্রুর কবল থেকে রক্ষা করেছিলেন। ফাসামাহু মূসা, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নবী মূসা এই দিনে সিয়াম পালন করতেন, তাই আমরা সিয়াম পালন করি। নবী মূসার স্মরণে ইহুদিরা মানে সিয়াম পালন করেন, রোজা রাখেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে আমরাই নবী মূসার ব্যাপারে বেশি হকদার, কারণ তোমরা নবী মূসার যেই তাওহীদের শিক্ষা, নবী মূসা যেই তাওরাত নিয়ে এসেছিলেন, নবী মূসা যে ইসলাম নিয়ে এসেছিলেন, সেই ইসলামকে তোমরা হুবহু মানো না। তোমরা সেই আল্লাহ প্রদত্ত আনিত তাওরাতের বিধানকে তোমরা ইচ্ছা মতো পরিবর্তন করেছো, তোমাদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো রেখে বাকিগুলোকে তোমরা প্রত্যাখ্যান করেছো বা তোমাদের মতামতকে তোমরা সেখানে ঢুকিয়েছো, তথা বিকৃত ইসলাম তোমরা পালন করো। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মূসা রেখে যাওয়া সঠিক ইতিহাস, সঠিক ইসলাম, সঠিক তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আমি আন্দোলন করছি, আমি চেষ্টা করছি। সুতরাং তোমাদের চাইতে নবী মূসাকে অনুসরণ করার দিক থেকে আমি বেশি হকদার। ফাসামাহু, নবী মূসা আলাইহিস সালামের স্মরণে, নবী মূসা আলাইহিস সালামের সুন্নাহ অনুসরণ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিনে সিয়াম রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবায়ে কিরাম এবং তার উম্মতকে এই দিনে সিয়াম রাখার নির্দেশ দান করলেন। তিনি সিয়াম রাখলেন এবং সাহাবীদেরকে সিয়াম রাখার নির্দেশ দিলেন। সাহাবায়ে কিরামগণ, আমরা গত জুমায় একটা হাদিস বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মাজুস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা ইহুদি, খ্রিস্টান, অগ্নি পূজক এবং মুশরিকদের বিরোধিতা করো, তাদের আনুগত্য, তাদের সংস্কৃতিকে তোমরা লালন পালন করিও না। সাহাবায়ে কিরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন ইহুদিদের খেলাফ করতে, ইহুদিদের বিরোধিতা করতে, ইহুদিদের মতো আমল করতে নিষেধ করেছেন,
কিন্তু আপনি তো ইহুদিরা রোজা রাখে, আপনি রোজা রাখলেন, আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন, তাহলে ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? মিশকাত শরীফের 2041 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামগণ শোনো, আমি যে কথা পূর্বে বলেছি ও কথা আমার এখনো বহাল আছে। ইহুদিদের খেলাফ করতেই হবে, মুশরিকদের বিরোধিতা করতেই হবে। মুশরিকদের সাথে মুসলমানদের কোনো ঐক্যের কোনো সূচনা নাই, সম্ভাবনা নাই। তাদের সাথে মিল রেখে কাজ করার কোন সুযোগ মুসলমানদের নেই। এখন এই প্রসঙ্গক্রমে আবারও বলে নিই, গত জুমায় আহ্বান জানানোর পরেও যারা ইহুদি খ্রিস্টানদের দেশের সমর্থনে পতাকা এখনো উড়িয়ে যাচ্ছেন, যারা ইহুদি খ্রিস্টানের অনুসরণে ওই সমস্ত খেলোয়াড়দেরকে ভালোবেসে এখনো জার্সি গায়ে চড়িয়ে আছেন, এমনকি হয়তো অনেকে ওই জার্সি পরে নামাজ পড়তে এসেছেন, নিজের ছেলেকে জার্সি কিনে দিয়েছেন, পতাকা কিনে দিয়েছেন, এখনো যারা ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের খেলা রাত থেকে উঠে যারা এখনো দেখে, যাদের ফজরের আযান কানে ভাসে না অথচ ফজরের আগেই উঠে তার প্রিয় দলের খেলা দেখে, এই সমস্ত ইহুদি এবং নাসারাদের অনুসারীদেরকে ধিক্কার জানিয়ে বলতে চাই, আজও বলছি, ইহুদিদের বিরোধিতা করুন, ওই পথ থেকে ফিরে আসুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, আমার এই ঘোষণা আমি আপোষ করি নাই। আমি যে আশুরার 10 তারিখে সিয়াম রাখতে বলছি, তার মানে ইহুদিদের আমি আনুগত্য করছি, ব্যাপারটা তা নয়। শোনো, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন, তাহলে আমি এর সাথে 9 তারিখেও সিয়াম রাখবো। 10 তারিখ রাখবো রোজা। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছিলেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব। 9 তারিখে রাখবো এই কারণে ইহুদিদের বিরোধিতা করার জন্য। এখনই আমাদের জন্য যে আমল প্রযোজ্য, আগামী শুক্রবার হবে 10ই মুহররম, সেই শুক্রবারে ইনশাআল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিয়াম রাখবো ইনশাআল্লাহ। 9 তারিখ বৃহস্পতিবার, ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা অবশ্যই 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে সিয়ামটা হবে কিসের জন্য? সিয়ামের নিয়তটা হবে কিসের জন্য? নিয়ত হবে আল্লাহ তাআলা এই দিনে নবী মূসাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, মুসলমানদেরকে রক্ষা করেছিলেন, এর শুকরিয়া স্বরূপ 9 তারিখে রাখবো ইহুদিদের বিরোধিতা করার জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে এই দুইটি সিয়াম বা আশুরা সিয়াম যদি আমরা রাখি, ফজিলতটা কি? ফজিলতটা জেনে রাখা ভালো। সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামা ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। এই একটি সিয়াম যদি কোন মুসলমান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাখতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই একটি সিয়ামের বদৌলতে বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটা সিয়ামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত 1 বছরের যত গুনাহ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। সুতরাং এই গুনাহ মাফের নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে সিয়াম এবং আশুরার আমল হলো এতটুকু। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা অনেকেই
মনে করি এই সিয়ামটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, যার কারণে আমরা সিয়াম রাখি। হ্যাঁ, এই আশুরার দিনে ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল, মহান ইতিহাসে লেখা আছে। কাকতালীয় ভাবে এই একই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমলের সাথে এখানে ইমাম হুসাইনের শাহাদাতের প্রসঙ্গ নিষ্প্রয়োজন। যদি কেউ মনে করে ইমাম হুসাইন শহীদ হয়েছেন তাই আমি সিয়াম পালন করলাম, তাহলে এটি হবে বাতিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি নতুন কিছু ইবাদত আবিষ্কার করলো যেটা আমাদের ধর্মে নাই, আমাদের ইসলামে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়ে যাইনি, ফাহুয়া রাদ, তাহলে সেটা প্রত্যাখ্যাত। তাহলে আশুরার দিনে আমাদের আমল হলো আমরা নবী মুসা আলাইহিস সালামের স্মরণে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমরা সিয়াম পালন করব। 9 তারিখে রোজা রাখবো ইহুদিদের বিরোধিতা করার জন্য, মুশরিকদের বিরোধিতা করার জন্য। এখানে নিয়তের মধ্যে কোনোভাবেই কারবালা প্রসঙ্গ আনয়ন করা যাবে না। যদি কেউ এনে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা বর্জিত হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এখানে আমাদের জন্য করণীয় কি? ইতিহাসে যে একটা ঘটনা সংঘটিত হয়েছে ছিল সত্য, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এটি নিশ্চিত হক ও বাতিলের দ্বন্দ্ব। হকের জন্য, ন্যায়ের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র যেভাবে নিজের পরিবারের সপরিবারে শাহাদাত বরণ করেছেন, এখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আমরা হকের জন্য প্রয়োজনে আমরা ইমাম হুসাইনের মতো সপরিবারে শাহাদাত বরণ করব, তবুও আমরা বাতিলের পক্ষ অবলম্বন করে বাতিলের কাছে নতি স্বীকার করব না। এটাই হবে আমাদের অঙ্গীকার। কিন্তু এর সাথে সিয়ামের কোন সম্পর্ক নেই। আর এই আশুরা উপলক্ষে আমাদের দেশে তথা পৃথিবীতে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে বেশ কিছু রেওয়াজ ও রসম পরিচালিত বা প্রচলিত আছে। মুসলমানদেরকে এই রেওয়াজ ও রসম থেকে মারাত্মকভাবে সতর্কতার সাথে অত্যন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে এই জিনিসগুলো থেকে বিরত থাকা দরকার। আমাদের দেশে অমুসলিম ভাইরা যেমন দুর্গা পূজা করে, বিভিন্ন পূজা অনুষ্ঠান করে, মুসলমান কি কখনো ওই পূজা অনুষ্ঠানে সোয়াবের কাজ মনে করে কেউ সামিল হয় না। ওটাকে যেমন আমরা পূজা হিসাবেই দেখি, শিয়াদের যে সমস্ত কর্মকাণ্ড আনুষ্ঠানিকতা, আপনি যদি হকপন্থী ইমানদার হয়ে থাকেন তাহলে শিয়াদের এই কর্মসূচিকে তাদের পূজার মতোই, তাদের ধর্মের, তাদের আদর্শের, তাদের কিছু কার্যক্রম, এখানে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমান সেগুলোকে অনুসরণ করতে পারে না। অমুসলিমরা যেমন বিভিন্ন পূজা করে, শিয়া সম্প্রদায় তারা ইমাম হুসাইনের স্মরণে ইমাম হুসাইনের একটা কাল্পনিক কবরকে তারা সামনে নিয়ে পিছনে নিয়ে তারা কি করে, তাজিয়া মিছিল করে, বুক চাপড়ায় হাই হুসেন করে, যেগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। কারণ এই যে প্রচলিত যে শিয়া, আমরা তাদেরকে অনেকেই মুসলমান বলে থাকি। আপনি মুসলমান ভাবলেই মুসলমান হবে বিষয়টা তেমন নাই।
মুসলমানদের যে সংগঠন, মুসলমানদের যে প্ল্যাটফর্ম সারা বিশ্বে, এই প্ল্যাটফর্মকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। মুসলমানদের বিভিন্ন হকপন্থী সঠিক যেই গ্রুপ, সঠিক যেই কাঠামো, এটাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যবদ্ধ মতে এই শিয়া সম্প্রদায় হলো ফিরকায়ে দাল্লাহ, মানে পথভ্রষ্ট সম্প্রদায়। সুতরাং আমরা তাদের কোন রেওয়াজ রসম আমরা এই আশুরা উপলক্ষে অনুসরণ করব না। কেন করব না? তিরমিজি শরীফের একটি হাদিস, 2641 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাদওয়ান নাল বিন নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফাররাকা উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদা ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের লোকেরা বনি ইসরাইলরা যা করেছিল হুবহু তাই করবে। যদি বনি ইসরাইলের কোন মানুষ তার মায়ের সাথে ব্যভিচার করে থাকে, আমার উম্মতের লোকেরা ঠিক তাই করবে। নাউযুবিল্লাহ। বনি ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, 72 দলই যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা গ্রুপ যাবে জান্নাতে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান হিয়া, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই দলের উপরে, যে আদর্শের উপরে, যে নীতির উপরে অটল আছি, এটাই হলো হকপন্থী দল। তো শিয়ারা এই 72 দলভুক্ত নাজাত প্রাপ্ত এক দলের মধ্যে নয়। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সাহাবায়ে কেরামগণ যেই মতের উপরে, যে আদর্শের উপরে, যে নীতির উপরে অধিষ্ঠিত, এটাই হলো নাজাত প্রাপ্ত দল। আর এই প্রচলিত শিয়ারা, এরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকেই তারা মানে না, একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া। তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যভিচারিণী বলে আখ্যায়িত করেন। আমরা যে হজের মৌসুমে আমরা জামারায় পাথর নিক্ষেপ করি, এই শিয়ারা মনে করে এখানে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে বাধা আছে, তাদেরকে পাথর নিক্ষেপ করে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরেছিলেন শয়তানকে লক্ষ্য করে, যার কারণে পাথর মারি। আর এই তথাকথিত শিয়ারা মনে করে এখানে আবু বকর, ওমর, ওসমানকে বাধা আছে, ওদেরকে মারি। নাউযুবিল্লাহ। ওদের আকীদা, ওরা সাহাবাদেরকে মানে না, খোলাফায়ে রাশিদিনকে মানে না। ওরা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার দাবিদার, কিন্তু চক্রান্ত করে তারা দেয় নাই, আবু বকর, ওমর, ওসমান হয়েছেন আগে। নাউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের উপর করণীয় হলো আমার এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে অনুসরণ করা। কিন্তু শিয়া গোষ্ঠী তারা এই খোলাফায়ে রাশিদিনের 3 জনকে মানে না। সুতরাং সংক্ষেপ কথা হলো, এই শিয়ারা পথভ্রষ্ট সম্প্রদায়, এটা হৃদয়ে ধারণ করতে হবে। কেউ যদি মনে করে শিয়ারাই ভালো, শিয়ারাই সঠিক ইসলাম পালন করে, এরাই খাঁটি, তাহলে কোন মুসলমানের মুসলমানিত্ব থাকবে না। কারণ যারা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামকে মানে না, যারা অন্যান্য সাহাবীদেরকে মানে না, এমনকি তাদের কিছু অংশের ধারণা এমন, আল্লাহ নবী হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনোনীত করেছেন।
চেয়েছিলেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবুয়ত না দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আর আপনি মুসলমান হয়ে, আপনি ইসলামী আন্দোলনের নেতা কর্মী হয়ে, আপনি মুসলমান হয়ে বলছেন না শিয়ারাই ভালো। নাউজুবিল্লাহ। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সুতরাং অনেক কথাই আছে তাদের বিষয়ে, আমরা বিগত বছরে এই বিষয়ে কয়েক জুমা আলোচনা করেছিলাম, আমি আর দীর্ঘায়িত করছি না, কথা শেষ করব। আমরা সাহাবায়ে কেরামদের সম্মানের ব্যাপারে কাউকে কারোর উপর আমরা প্রাধান্য দেই না। সবাই কান নুজুম, আকাশের নক্ষত্র তুল্য। সাহাবাদের মর্যাদা অনেক, আমরা প্রত্যেককে সম্মান করি। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমরা সম্মান করি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার আমরা বিশ্বাস করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দার নিয়ে আমরা বিশ্বাস করি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার হবে আমরা বিশ্বাস করি। কিন্তু আমরা শুধু তাদেরই মানি, বাকিদেরকে মানি না, এমনটি আকীদা পোষণ করব না। সম্মানিত উপস্থিতি, শিয়াদের আকীদা, শিয়াদের যে রেওয়াজ রসম আমরা দৃশ্যমান দেখি, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো, এই শিক্ষা আজকের খুতবা থেকে গ্রহণ করি। শিয়াদের প্রভাব আমাদের দেশে, ইসলাম ইরান হয়ে এসেছে, ইরান হয়ে এসেছে, যার কারণে শিয়া প্রভাব আমরা এমন ভাবে প্রভাবিত, আমরা না জেনে অজ্ঞতাবশত আমরা শিয়া জনকেই আমরা প্রকৃত ইসলাম মনে করি। কতটা মারাত্মক আপনাকে যদি বলি, আপনি যদি কোন হিন্দু তারা আল্লাহকে ভগবান বলে, কোন মুসলমান কি ভগবান বলে? ভগবান বলাকে কোন মুসলমান কি ভালো মনে করে? খ্রিস্টানরা গড বলে, মুসলমানরা কি আল্লাহকে গড বলে? মুসলমান কি গড বলাকে ভালো মনে করে? না, মুসলমানরা ভগবান বলে না, গডও বলে না, ঈশ্বর বলে না, এগুলো বলাকে ভালো মনেও করে না। কিন্তু দেখেন, এই শিয়াদের থেকে আগত একটা পরিভাষা আল্লাহর ক্ষেত্রে, সেটি হলো খোদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর 99টা নাম আছে। আল্লাহ হলো ইসমে জাত, তার গুণবাচক নাম হলো 99টা। এই নাম দিয়ে ডাকো। এই 100 নামের বাইরে আল্লাহকে ডাকার কোনো অধিকার কোন মুসলমানের নাই। কিন্তু আমরা যে আল্লাহকে খোদা বলি, খোদা হাফেজ, খোদা ভালো রাখুক, অনেক কোরআনের তাফসীরে আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরামগণ অসতর্কতাবশত শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে অনুবাদ লিখেছেন খোদা তাআলা ফরমায়া। তাহলে আল্লাহকে ভগবান বলাকে যেমন ভাবে আপনি অপছন্দ করেন, আল্লাহকে গড বলা যেমন ভাবে অপছন্দ করেন, আল্লাহকে ঈশ্বর বলা যেমন অপছন্দ করেন, আল্লাহ তাআলাকে খোদা বলাটাও তেমন ভাবে আপনাকে আমাকে অপছন্দ করতে হবে। কোন মুসলমান খোদা হাফেজ বলতে পারবে না। খোদা মানে হলো যে আগে ছিল না, নিজে নিজে এসেছেন। অথচ আল্লাহ বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ আগেও ছিলেন, পরেও থাকবেন। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। কিন্তু খোদা মানে যিনি নিজে নিজে এসেছেন, এটা আল্লাহর কোনো নাম নাই। তাহলে খোদা শব্দটা আমরা দেখেন খারাপ মনে করি না, আমরা ভালো মনে করি, আল্লাহকে খোদা বলে ডাকি। তাহলে শিয়াদের প্রভাব আমাদের এই উপমহাদেশে কতটা মারাত্মক রূপ ধারণ করে আছে, এই একটা শব্দ দিয়ে বোঝা যায়। আরো কি, আমরা শিয়া আমরা বলি ইয়া আল্লাহ, কি বলি? আল্লাহকে ডাকার জন্য ইয়া আল্লাহ। শিয়ারা বলে ইয়া আলী, ইয়া আলী। আমরা কোন শক্তির কাজ করছেন, মনে করেন একটা রশি টানছেন, একটা গাছ ফেলছেন, টান দিচ্ছেন, ইয়া আলী বলে না? নাউজুবিল্লাহ। আপনি কাকে ডাকলেন? শিয়ারা ইয়া আলীকে ডাকে। আমাদের মুসলমানরা শক্তির কাজ করার ক্ষেত্রে ইয়া আলী বলে ডাকছে। ওরা ইয়া হুসাইন
না, মুসলমানরা ডাকবে আল্লাহকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আলী, ইয়া হুসাইন, এগুলো মুসলমানদের ডাক হতে পারে না। সুস্পষ্ট ভাবে শিরক। না জেনে আমরা যারা ইয়া আলী বলেছি, আল্লাহর কাছে তওবা করি, ভবিষ্যতে যেন আমরা এই পরিভাষা ইয়া আলী বলা থেকে আমরা নিজেদেরকে সংযত রাখি, আমাদের সন্তানদেরকে, আমাদের পরবর্তী বংশধরকে যেন সংযত রাখি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শিয়াদের প্রভাব কতটা মারাত্মক। আমাদের দেশে কি আছে না, মোহাম্মদ আলী, হযরত আলী, তারপরে রহমত আলী, এই যে নামের সাথে আলী, এগুলো হলো শিয়া প্রভাবে প্রভাবিত। কারো নাম আলী হতেই পারে। হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা, তার সম্মানার্থে তার নামে নাম রাখেন, আলী রাখেন, অসুবিধা নাই। কিন্তু আমরা এতটা শিয়া দ্বারা প্রভাবিত, আমাদের প্রত্যেকের নামের সাথে আলী, হযরত আলী, রহমত আলী, বরকত আলী, তারপরে সাখাওয়াত হোসাইন, অমুক হোসাইন, হোসাইন হোসাইন, নামের সাথে হোসাইন যুক্ত, এগুলো শিয়া দ্বারা প্রভাবিত শব্দ। হ্যাঁ, আপনি হোসাইন নাম রাখতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, কিন্তু অন্য একটা নাম রাখার পরে যখন হোসাইন রাখবেন, আলী রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির সৌজন্যে রাখছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনি শিয়া দ্বারা প্রভাবিত হয়ে রাখেন, তখনই ইন্না লিল্লাহ, এটা করা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাস করে। আলী, ফাতেমা, ইমাম হাসান, হোসাইন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন হলো পাক পাঞ্জাতন, এর বাইরে কিচ্ছু নাই। এজন্য এটার স্মরণে নাতি, আমি নাতি শব্দ ব্যবহার করছি, অনেকে 5 কলি টুপি মাথায় দেয়, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, এই 5 জনের সম্মানার্থে 5 কলি টুপি। যদি এমন হয় তাহলে এই টুপি ব্যবহার করা জায়েজ নাই। যদি কাপড়ের টুপি আপনার পড়তে ভালো লাগছে, এমনি করছেন করেন, কিন্তু যদি এই পাক পাঞ্জাতন এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে এই টুপি পরে সালাত আদা করে, ওর সালাত আদা শিরক হবে। সম্মানিত উপস্থিতি, আশুরা এবং মুহররম অনেক ইতিহাস আছে আমাদের এই উপমহাদেশে। বিশাল সিন্ধু মীর মোশাররফ হোসেনের যে ইতিহাস, এখান থেকে অনেক কল্পিত কিসসা কাহিনী এখানে আমাদের সমাজে, আমাদের হৃদয়ে, আমাদের মননে ছড়িয়ে আছে। এখান থেকে বের হয়েছে কোরআন এবং সুন্নাহ কি বলছে, আমরা ততটুকুই গ্রহণ করি। কতটা ইসলামের সাথে সাংঘর্ষিক, আমরা সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দলভুক্ত থেকে মুসলমানদের হকপন্থী সংগঠনগুলোকে, যারা কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দেয়, আমরা তাদেরকেই ভালোবাসি। কোন শিয়াজন, কোন মুসলিম, কোন খ্রিস্টান, আমরা তাদেরকে আমরা ভালোবাসবো না। মুসলমানদের উপরে তাদেরকে ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষভাবে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হলো আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার আমরা নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছিলেন ফেরাউনের হাত থেকে, এই শুকরিয়া আদায় করার জন্য আমরা সিয়াম আদায় করব, এবং 9 তারিখে ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা সিয়াম পালন করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইহুদি, খ্রিস্টান, নাসারাদের যত অনুসরণ আমরা করছি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে এই অনুসরণ থেকে হেফাজত করো। বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তুমি ইসলাম জীবন ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করো। তাম বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি ইহুদি, খ্রিস্টান, মুশরিক এবং শিয়া সহ যত ভ্রান্ত জনগোষ্ঠী আছে তাদের প্রভাব থেকে আমাদেরকে তথা মুসলমানদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদা করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক আকীদা তোমার ব্যাপারে, তোমার নবীর ব্যাপারে, তোমার ইসলামের ব্যাপারে আমাদেরকে পোষণ করে তা বাস্তবায়ন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাইতুল ফারাদামের মসজিদ সহ तमाम বিশ্বের মসজিদগুলোকে কবুল করো। এখানে যারা দান করেছেন, করছেন, করবেন, সবার দানকে তুমি কবুল করো। খাস করে একজন আজকে 1000 টাকা, একজন 500 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো।
আল্লাহ তুমি আমাদের দানগুলোকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করো। আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে তুমি নাজাত দাও। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ ঈমানী হালত নিয়ে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.